আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের দিনটা আমাদের জন্য একটু বেশিই স্পেশাল। কারণ এই প্রথম আমি আমার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে একটু দূরে কোথাও ঘুরতে যাব। আর ওর আম্মুও বেশ কিছুদিন যাবৎ বলতেছিল ওকে নিয়ে একটু ঘুরে আসার জন্য। তাই আজকে সময় বের করে বেরিয়ে পড়লাম। যেহেতু আজকে শুক্রবার আর তাই নামাজ খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম আহনাফকে নিয়ে ঘুরতে। ওর মামুনি এবং ওর পাপাও চলে আসছে সবাই একসাথে ঘুরতে যাবে বলে। আহনাফকে রেডি করা একটু কষ্টের, কারণ ও একটু দুষ্ট প্রকৃতির বাচ্চা। আর হ্যাঁ, কোথায় যাচ্ছি এটাই তো বলা হলো না। আমরা যাচ্ছি জলশিরি সেন্ট্রাল পার্কে। পার্কটি নাকি দেখতে অনেক সুন্দর। যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম পার্কে যাওয়ার উদ্দেশ্যে। আহনাফের ট্রলিটা গাড়িতে নিয়ে নিলাম যাতে করে পার্কে গিয়ে ওরে নিয়ে একটু হাঁটাহাঁটি করতে পারি। রাস্তায় ট্রাফিক একটু কম ছিল, তাই হয়তো আমরা আগের ভাগে পৌঁছে গেছি। আলহামদুলিল্লাহ, আমরা নিরাপদেই পৌঁছে গেলাম। এখানে গাড়ি পার্কিং এর জন্য আলাদা ব্যবস্থা থাকায় আমরা আমাদের গাড়িগুলো নির্দিষ্ট স্থানে পার্কিং করি। এখানে নিয়মের বাইরে কিছুই করা যাবে না, কারণ এই এরিয়াটা সম্পূর্ণ সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত। গাড়ি পার্কিং থেকে পার্কিং এর গেট খানিকটা দূরে, আর তাই আহনাফকে ওর ট্রলিতে করে নিয়ে যাচ্ছি পার্কের গেটের দিকে। ওরা বাহিরে অপেক্ষা করছিল আর আমরা টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে গেলাম। এখানে সবাই লাইনে দাঁড়িয়ে আছে টিকিটের জন্য, কারণ টিকিট ছাড়া তো আর ঢুকতে দিবে না। আহনাফের মামুনি তার ছেলেকে ম্যানেজ করার চেষ্টা করতেছে যাতে করে সে রেগে না যায় বা চেইতে না যায়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে টিকিট হাতে পেলাম। প্রতিটা টিকিটে আমাদের জন্য খরচ করতে হয়েছে 230 টাকা করে। এই প্রথম এত টাকা দিয়ে টিকিট কিনলাম শুধু পার্ক দেখার জন্য। যাই হোক, গেট দিয়ে ঢুকে পড়লাম এবং ঢুকার সাথে সাথেই হাতের ডান পাশে বড় করে পার্কের নামটি লেখা রয়েছে। যেহেতু শীতকাল আর তাই ঘাসগুলো একদম শুকায় গেছে, যার কারণে দেখতে অতটা সুন্দর লাগতেছে না। ঘাসগুলো সবুজ থাকলে হয়তো আরো ভালো লাগতো। মাঠের মধ্যে সুন্দর করে স্টেয়ার দেওয়া আছে, এখান দিয়ে আমরা মাঠের ভিতরে প্রবেশ করলাম। চারপাশে বসার জন্য সুন্দর সুন্দর টুল দেওয়া আছে, পার্কে যেমনটা থাকে আর কি। মাঠের মধ্যে ঢুকেই দেখি সবাই যে যার মতো করে ছবি তুলতেছে। আর যাই হোক, ছবি তোলার জন্য কিন্তু পারফেক্ট একটা জায়গা। বাচ্চারা খেলাধুলা করতেছে আর বড়রা ছবি তুলতেছে। বুঝতেই পারবেন না সময় কখন চলে গেছে। এটা হচ্ছে স্পাইডার রোপ। এখানে 12 বছর পর্যন্ত সকল বয়সের বাচ্চারা উঠে খেলাধুলা করতে পারবে। এবং শুধু এটাই না, এখানে আরো বিভিন্ন ধরনের রাইড আছে যেগুলো শুধু বাচ্চাদের জন্য, আর বড়রা শুধু ছবি তুলতে পারবে। হাঁটতে হাঁটতে চলে গেলাম পার্কের একদম শেষ মাথায়। এসে দেখি এখানে একটা রেস্টুরেন্ট আছে যেটার নাম হচ্ছে ব্রিউ স্প্ল্যাশ। বাহির থেকে দেখতে খুবই সুন্দর লাগতেছে, একদম লেক সাইড ভিউ। এখানে একটা কথা বলে রাখি, এই পার্কে কিন্তু বাহির থেকে কোনো খাবার নিয়ে এসে এখানে খেতে পারবেন না, অন্যান্য পার্কের মতো। এখানে কিছু খেতে চাইলে এই রেস্টুরেন্টেই খেতে হবে। আমাদের মধ্যে অনেকেরই যেহেতু ক্ষুধা লেগে গেছে, তাই ভাবলাম এখানে গিয়ে কিছু খেয়ে আসি। আমরা ভিতরে ঢুকতেই দেখি প্রচন্ড ভিড়। লেকের ভিউ উপভোগ করতে করতেই খাবার খেতে পারবেন এইখানে। এখান থেকে লেক ভিউটা জাস্ট অসাধারণ দেখতে। খাবারের দামও তুলনামূলক এখানে একটু বেশি। 390 টাকা প্লেট চাউমিন খেয়েই আপাতত এখান থেকে বিদায় নিতে হচ্ছে। এখান থেকে বের হয়ে চলে গেলাম বোটের কাছে। গিয়ে দেখি এখানেও ভিড়। এখানে 2 ধরনের বোট আছে। ছোট্ট বোটে শুধু 2 জন উঠতে পারবেন, আর এটা ঘন্টা হিসেবে ভাড়া করে, এবং বড় বোটে চাইলে অনেকেই উঠতে পারবেন, এটাও ঘন্টা হিসেবে। তবে এই বড় বোটে সর্বোচ্চ 15 জন উঠতে পারবেন। এখানে একটু কথা বলে রাখি, এই বোটের ভাড়া আপনাকে আলাদা পে করতে হবে। এগুলো কোনোটাই কিন্তু টিকিটের আওতায় পড়বে না। রেস্টুরেন্টের পাশে এরকম একটা প্লাটুন পাবেন যেখানে দাঁড়িয়ে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এবং পানির উপরে কিছুক্ষণ নিরিবিলি সময় কাটাতে পারবেন। যাই হোক, সব মিলিয়ে 230 টাকা এন্ট্রি ফি আমার কাছে একটু বেশি মনে হয়েছে, যেহেতু এটা একটা পার্ক। আর এই পার্কে বিকাল 6টা পর্যন্ত এই পার্কে আপনারা ঘোরাঘুরি করতে পারবেন। 6টার পর হলে আর এখানে থাকা যাবে না, আস্তে আস্তে চলে যেতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।